আপনার কর্মে কিন্তু কোথাও সম্মান হবে, আপনার এক্সপেকটেশন ছাড়া ব্যয় হবে। আপনি যদি ভাবেন 1,00,000 টাকা খরচা হবে, আপনার কিন্তু এই সময় একটু বেশি খরচা হবে। টোটকা বলছি ছোট্ট করে, একটা লেবু নিন, লেবুতে লাল সিঁদুরের ফোঁটা দিন। যদি ডিসেম্বর মাসের কোনো রাশির ভালো হয়, তার মধ্যে সব থেকে বেশি ভালো হবে সিংহ রাশি। যারা মার্কেটিং লাইনে যুক্ত, নতুন ক্লায়েন্ট পাবেন, কিন্তু নতুন কোনো প্রজেক্টে কিন্তু আপনার নাম হবে, নতুন কোনো প্রজেক্টের জন্য আপনি কিন্তু পুরস্কৃত হবেন। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের মঙ্গলের বছর, শনির বছর 2024-2025 আপনাদের জীবনের যে নেগেটিভিটিটা ছিল, সেই নেগেটিভিটি, সেই খারাপ সময়, সেই ডিস্টার্বেন্স সময় এই ডিসেম্বর মাস কিন্তু টোটাল 2 বছরের কথা বলছি, পজিটিভিটিতে পরিণত হতে চলেছে। আপনার কর্মে কোথাও শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস পাবে, এবার কোথাও জল পাবে, কিন্তু আপনার স্বপ্ন কিন্তু এবার সত্যি হতে চলেছে। আপনি যদি কোথাও বিদেশ যাত্রার জন্য চেষ্টা করে থাকেন, সেই বিদেশ যাত্রা কিন্তু আপনার এই ডিসেম্বর মাসে কিন্তু আমি দেখতে পাচ্ছি যোগ তৈরি হবে। এবং যারা বিদেশে পড়াশুনো করতে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের বিদেশে পড়াশুনো বা হাই এডুকেটেড পড়াশোনার জন্য কিন্তু যোগ দেখতে পাচ্ছি এই সময়। সিংহ রাশির জাতক জাতিকাদের আর একটা জিনিস আমি বলবো, আপনার কর্মে কিন্তু কোথাও সম্মান হবে, আপনার এক্সপেকটেশন ছাড়া ব্যয় হবে। আপনি যদি ভাবেন 1,00,000 টাকা খরচা হবে, আপনার কিন্তু এই সময় একটু বেশি খরচা হবে। যদি আপনি ভাবেন 10,000 টাকায় মিটে যাবে, এই সময় কিন্তু আপনি পয়সা কিন্তু জোগাড় করতে টেনশন লাগবে। আপনাকে পয়সা জোগাড় করতে কিন্তু একটু টেনশন হবে। আপনি যত চাকরি করুন না কেন, যত পয়সা থাকুক না কেন, এই সময়টা একটুখানি এফেক্টেবল থাকবে ডিসেম্বর মাসে। আবার জানুয়ারি 5-6 তারিখের পর থেকে কিন্তু আপনার সাথে কিন্তু পজিটিভ 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 আর্থিক দিক থেকে কর্মজীবন কিন্তু সিংহ রাশির এই সময় চাকরির সাথে যারা যুক্ত, আপনার রাশির ঘরে কিন্তু কেতু বসে আছে। কেতু কি করে, নিজের লোক থেকে না কোথাও ভুল বুঝতে পারে, নিজের লোকের থেকে না বা কোথাও একটা শত্রুতা তৈরি হতে পারে। কোথাও কাছের মানুষ মানে বাড়ির লোকের কথা বলছি না, শুধু কাছের আশেপাশের মানুষ থেকেও কিন্তু আপনাকে বা আপনার কাছের কর্মর জায়গাতেও কিন্তু শত্রু তৈরি হতে পারে। আপনি যে জায়গায় থাকছেন সেখানে শত্রু তৈরি হতে পারে। এখান থেকে কিন্তু আপনার প্রতি একটা হিংসা শত্রুতা তৈরি হতে পারে কিন্তু এই সময়। কারণ কেতু আপনার রাশির ঘরে, রাশি মানে অনুভব, মানে নিজেকে বিচার করা হয় কিন্তু রাশি থেকে। কারণ সেই ঘরে যখন কেতু থাকবে, আপনাকে কোথাও কুকুর, বিড়াল, সাপ, পোকামাকড় কিন্তু কাটতেও পারে। এটা একটু খেয়াল রাখতে হবে কিন্তু এই সময় কিন্তু কোথাও এই হাতের এই সব জায়গায় কোথাও চোট লাগতে পারে, কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ধ্যান রাখতে হবে। এই সময় কোথাও কোনো মানুষের সাথে কিন্তু পয়সা নিয়ে কোনো কন্ট্রোভার্সি হবেই এই ডিসেম্বর মাসে। কর্মজীবনে চাকরির যোগ আছে। যারা ডিফেন্স লাইনে চাকরির সাথে যুক্ত, পুলিশ বলুন, আর্মি, বিএসএফ, এই ধরনের চাকরির জন্য কিন্তু এই ডিসেম্বর মাস বিশেষ করে সিংহ রাশির জন্য খুব পজিটিভ। আর সিংহ রাশির জাতক জাতিকাদের আমি বলবো, আপনার সম্পর্ক কিন্তু এই সময় কোথাও যেমন জড়িয়ে রাখার মতো ধরে রাখুন। এই সময় এই হাতটাকে স্ট্রং করে ধরে রাখুন, এই সময় যাতে যেতে না পারে সম্পর্ক। না হলে কিন্তু সম্পর্কের জায়গাতে কোথাও কিন্তু একটু প্রবলেমেটিক জায়গা দেখাচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7 রাহু কোথায় আছে বলুন তো? রাহু আপনার সপ্তমে আছে। এই সময় কোনো না কোনো সম্পর্ক আপনাকে ধোঁকা দেয়, কোনো না কোনো সম্পর্ক থেকে কিন্তু আপনাকে ধোঁকা খেতে হবে। এই সময় আপনার স্ত্রী হোক, গার্লফ্রেন্ড হোক, আপনার হাজবেন্ড হোক, বা আপনার বয়ফ্রেন্ড হোক, বা কাছের কোনো প্রিয় মানুষ, সেই মানুষটা কিন্তু আপনার পেছনে, আপনার বিরুদ্ধে বা আপনি জানতে পারবেন না এমন কোনো কাজ কিন্তু করবে। এইটা কিন্তু একটু নজরে রাখুন, খেয়াল রাখুন। দেখবেন আপনার সাথে কিন্তু এই সময় যাতে কোনো নেগেটিভিটি না হতে পারে। তবে স্ত্রী থেকে, যারা বিবাহিত, স্ত্রী থেকে কিন্তু কোনো লটারি প্রাপ্তি হতে পারে, বা স্ত্রী থেকে হঠাৎ কোনো শ্বশুরবাড়ি থেকে কোনো প্রপার্টি বা কোনো কিছু থেকে টাকা আসতে পারে, বা স্ত্রীর
থেকে কোনো হঠাৎ বড় অ্যামাউন্টের কর্মের জায়গা তৈরি হতে পারে, বা স্ত্রী থেকে কিন্তু হঠাৎ প্রাপ্তি হতে পারে একদম, কারণ রাহু সপ্তমে কিন্তু প্রপার বসে আছে। এই জায়গাটা কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে। এই সময় রাহু আবার কি করে, কুপথে টানে। একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি মেয়ে হন তাহলে আপনার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড হতে পারে, কোথাও কোনো নেশার সাথে যুক্ত হয়ে যেতে পারে নতুন করে, বা কোনো কিছুতে একটা ডিট্যাচ হয়ে যেতে পারে। এটা একটুখানি সাবধানে রাখুন, খেয়াল রাখুন। অষ্টম ঘরে কিন্তু শনি অষ্টম ঘরে আপনার সাথে ভালো ফল দেবে। শনি আপনার কর্মফলের গ্রহ নয়, বাট কর্মফলের দেবতা কিন্তু শনি কর্মফল দেয়। আপনি কি করছেন তার ফল কিন্তু আপনাকে দেবে। যদি ডিসেম্বর মাসের কোনো রাশির ভালো হয়, তার মধ্যে সব থেকে বেশি ভালো হবে সিংহ রাশি। লিখে রাখুন কথাটা, প্রত্যেকটা কথা আপনার সাথে যেগুলো বলছি মিলিয়ে দেখবেন। কর্মজীবন, যারা বেসরকারি সেক্টরে চাকরি করছে তাদের কোনো অপরচুনিটি হবে, তাদের কোনো জায়গা তৈরি হবে, তাদের সাথে কোনো রকম নতুন সুযোগ কিন্তু আসবে। যারা মার্কেটিং লাইনে যুক্ত, নতুন ক্লায়েন্ট পাবেন, কিন্তু নতুন কোনো প্রজেক্টে কিন্তু আপনার নাম হবে, নতুন কোনো প্রজেক্টের জন্য আপনি কিন্তু পুরস্কৃত হবেন। সেই জায়গাগুলো কিন্তু একটু দেখতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, এই দুটো জায়গা তো খুবই ভালো আছে। স্বাস্থ্যের জায়গাটা বলবো, স্বাস্থ্য কিন্তু এই সময় মোটামুটি সাথ দেবে। সিংহ রাশির স্বাস্থ্যের জায়গায় একটা কথাই বলবো, সুগার, ব্লাড প্রেশার, এইগুলোকে একটু খেয়াল রাখুন। সুগার, ব্লাড প্রেশারটাকে একটু খেয়াল রাখুন। খাওয়া দাওয়া হিসাব করে করুন, না হলে কিন্তু পেট নিয়ে একটু ভোগান্তি দেখতে পাচ্ছি। আর কানের কোথাও কোনো সমস্যা আপনাকে ফেস করতে হবে। হেডফোন লাগাবেন না, একদম দূরে রাখুন হেডফোন। এই সময়টা কিন্তু একটু কানের কিছু ডিস্টারবেন্স কিন্তু আমি দেখতে পাচ্ছি। সম্পর্ক, আগেই বলেছি, সম্পর্ককে কোথাও ধরে রাখুন, জোর করে ধরে রাখুন। আপনার সম্পর্ক কোথাও আপনাকে কিন্তু এই সময় ভালো জায়গা দেবে। তবু আরেকটা জিনিস বলবো, বাসস্থান, বাড়িতে কিন্তু একটুখানি খেয়াল রাখুন। বাড়িতে মহাদেবকে স্নান করান। বাড়িতে যদি আপনার গঙ্গা জল থাকে তাহলে তো ভালো হয়। বাড়িতে কিন্তু মহাদেবকে স্নান করে ওই গঙ্গা জলটা সারা বাড়ি ঘর সব জায়গায় ছিটিয়ে দিন। এই সময় লগ্নের ঘরে কেতু, কাছের মানুষ গুপ্ত শত্রুতা করবে। সেই কারণে বলবো, গঙ্গা জল যদি সারা বাড়িতে মহাদেবের মাথায় ঢেলে স্নান করিয়ে ছিটাতে পারেন, তাহলে কিন্তু আপনার বাড়ির এনার্জি ফিরে যাবে, বাস্তু দোষ কেটে যাবে, নেগেটিভ জায়গা পজিটিভে পরিণত হবে। আপনার পরিবারের যে বাচ্চারা কথা শুনছিল না, যে বাচ্চাদের মেন্টালিটি অন্য কিছু ছিল, যে মানুষগুলো আপনার সাথে নেগেটিভ ফল দিচ্ছিল, তারাই এবার পজিটিভ দেবে। আর একটা জিনিস বলবো, একটা টোটকা বলছি ছোট্ট করে। একটা লেবু নিন, লেবুতে লাল সিঁদুরের ফোঁটা দিন, লাল কাপড়ে বেঁধে দরজায় টানিয়ে দিন। কোনো গুপ্ত শত্রু আপনাকে কিছু করতে পারবে না। আমাদের আজকের ভিডিও সিংহ রাশি এই পর্যন্তই। ডিসেম্বর মাসের আপনাদের নিজের জন্মছক কিন্তু মেন, জন্মছকের কথাগুলো কিন্তু বলবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। ভালো থাকুন, সুস্থ থাকুন।